আমার কিছু শ্বশুরবাড়ির লোকজন মানে আমার পেছনে এমনভাবে কথা বলে, সত্যি কথা বলতে মানে আমার শ্বশুরবাড়ির লোকের কোনো প্রবলেম নাই আমাকে নিয়ে, জীবনে কোনোদিন হবেও না। কিন্তু এই যে শ্বশুরবাড়ির কিছু লোকজন আছে তাদের এত প্রবলেম মানে বলার না সেটা। সবসময় আমাকে নিয়ে আলোচনা, সবসময় আমাকে নিয়ে আলোচনা। মানে এটার মধ্যে একটা ভালো ব্যাপার কি জানো তো, মানে ওরা নিজের কথা কম ভাবে, আমার কথা বেশি ভাবে। মানে এটা একটা ব্যাপার। তো আমার শ্বশুরবাড়িতে আমি থাকি, আমার বর আমাকে খেতে দেয়, আমার বর আমাকে পড়তে দেয়, আমার বর আমার সব কিছু সকাল রাত পূরণ করে, আমি কি খাবো না খাবো পছন্দ অপছন্দ সব আমার বাড়ির লোক ঠিক করে। কিন্তু এই যে আশেপাশের কিছু আত্মীয় স্বজন আছে না, এদের কাঠি করতেই হবে। মানে সব আরেকটা ব্যাপার হচ্ছে, যার নাই নিজের সংসারের সুখ সে তো অন্যের সংসারের সুখ দেখে জ্বলবেই। সুখ কি আর সহ্য হয় কারোর বলো? আর কিছু কিছু আত্মীয় স্বজন তো মানে কি বলবো, এই আত্মীয় স্বজনগুলো মনে হয় যেন লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারলে ভালো হয়, মানে ভালো হতো আর কি। কিন্তু কিছু করার নেই, লিস্ট থেকে বাদ দিতে পারবো না। কোনো আত্মীয় স্বজন নামক একটা জিনিস, ওটা তো থাকবেই, সবার ফ্যামিলিতে থাকবে। আর যারা পেছনে কথা বলো, সেই জন্যই তো তারা পেছনে কথা বলো, আমি যেটা বলবো সামনাসামনি বলবো, সেই জন্যই তো এগিয়ে আছি তোমাদের থেকে অনেক কিছু। সেই জন্য তো হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছ। আমি তো এর আগের দিন একটা কথা বলে দিয়েছি, যে চাই পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাই নিজে কি করবো সেটা উপরবেলা দেখছি, তোমরা দেখে তোমরা গসিপ করছো করো।